চলে এসেছি প্রিয় দর্শকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীদের কাছে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজের খবর নিয়ে, একদম গুরুত্বপূর্ণ কাজের খবর নিয়ে। প্রথমেই তোমাদের বলে দিচ্ছি যে সাবস্ক্রাইব এখন করবে না, শেয়ার এখন করবে না। পুরো ভিডিওটা দেখার পর বা পুরো ভিডিও দেখতে দেখতে যেখানে মনে হবে যে না সাবস্ক্রাইব করা দরকার আছে সেখানে তবেই করবে। কারণ আমি একটা কথাই বলেছি যে চ্যানেলটা অনেক ভেবে চিন্তে খোলা হয়েছে তোমাদের জন্য। তো চলো আজকের যে কথা, আজকের যে ভিডিও আলোচনা করার আগে একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের আমি এখানে যোগাযোগ নম্বর তো দেবই, যোগাযোগ নম্বরে আমিও কল করে নিয়েছি, তোমরাও যোগাযোগ নম্বরটায় কল করবে। তারপরে কি কি করতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। চলো শুরু করা যাক। আজকে তোমাদের অবশ্যই WBSEDCL মানে বিদ্যুৎ বিভাগে নানান রকম যে পদগুলো বেরিয়েছে এবং সমস্ত জেলা ভিত্তিক তুমি তোমার বাড়ির কাছাকাছি 5 থেকে 10 কিলোমিটার মধ্যেই কাজটা পেতে চলেছো এবং জেলা ভিত্তিক কিন্তু কাজ তোমাদের জন্য চলে এসেছে। তো আজকে আমি তোমাদের পুরো ডিটেলস বলে দিচ্ছি, যোগ্যতা, কোথায় কাজ হচ্ছে, বিশেষ সুযোগ কেমন পাচ্ছ, বেতন কেমন আছে, ওটি আছে, ঘর থেকে কত দূর, ডকুমেন্টস ভেরিফিকেশন কিভাবে তুমি জয়েনিং করছো, কিভাবে তোমার মেলের দ্বারা তোমার কিন্তু কনফার্মেশন লেটার আসছে, এখানে কোনো রকম রেজিস্ট্রেশন ফি বা ফর্ম ফিল আপের কোনো ফি আছে কিনা, তারপরে তুমি ডাইরেক্ট ফোন করতে পারছো, নাম্বার দিয়ে দিচ্ছি এবং তোমাদের কোন কোন পদের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা আজকে তোমাদের কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। ওকে, আমি একবার জাস্ট কল করেছিলাম, কল করে কথা বলেছি, তারপর আমি কিন্তু আপলোড করলাম। এবার তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যেহেতু যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি এবং তোমাদের যেহেতু কল তো পুরোপুরি আনলিমিটেড, তো সেখানে তোমরা নিজেরা সবাই কিন্তু ধরে ধরে কল করে জিজ্ঞাসা করে তারপর তোমরা কিন্তু প্রসেসিং এ এগোবে বা তারপর নেক্সট স্টেপে এগিয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। পুরো ভিডিওটা বলার আগে বলে দিচ্ছি সবাই রেডি থাকো, ভালো করে শুনবে, একটু স্কিপ করবে না এবং দেখতে থাকো। সাবস্ক্রাইব এখন নয়, আগে দেখো পুরো ভিডিওটা, যেখানে বিশ্বাস হবে সেইখানে সাবস্ক্রাইব করবে। তো প্রথম কথা হচ্ছে WBSEDCL অর্থাৎ আমাদের বিদ্যুৎ বিভাগে কিন্তু এবার স্টাফ নিয়োগ হচ্ছে। এই যে স্টাফটা নিয়োগ হচ্ছে না, এটা কিন্তু পুরোপুরি কন্ট্রাক্টর এর আন্ডারে হচ্ছে, মানে কন্ট্রাক্ট এর আন্ডারে হচ্ছে। প্রথম তো তোমরা জানো যে এখন পার্মানেন্ট জব বলে কিছু নেই, কন্ট্রাক্টের অধীনে ঢুকলে তারপর তোমাদের ক্যাজুয়াল পোস্ট হলো, ক্যাজুয়াল পোস্ট থেকে আস্তে আস্তে তোমাদের রেখে দেবে, পার করার কোনো ব্যাপার নেই। তোমরা জানো যে প্রথম প্রথম এইভাবেই ঢুকতে হয়, ঢুকলে তারপর তোমার কাজ অভিজ্ঞতা এইসব দেখে দেখে তোমাকে পরবর্তীকালে রেখে দেওয়া হবে। তো এইভাবে কিন্তু এই কাজগুলো হচ্ছে। এই কাজ কেন, যে কোনো জায়গায় এখন প্রথমে কন্ট্রাক্টের অধীনেই তোমাকে ঢুকতে হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যোগ্যতা তোমাদের 8 পাস, একদম নিম্নতর যোগ্যতা 8 পাস। এবার যত যোগ্যতা হাইয়ার হবে তত হয়তো পরবর্তীকালে, এইটা জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম যে যোগ্যতা হাই হলে সেখানে সুবিধা আছে কিনা। তো এইটা তোমাদের তো তোমরা তো জিজ্ঞাসা করেই নিচ্ছ যে উচ্চ কোয়ালিফিকেশন থাকলে সেখানে কিরকম কি সুবিধা রয়েছে। আচ্ছা, কোথায় কাজ হচ্ছে, সমস্ত সব জেলাতে কাজ হচ্ছে, তুমি যে জেলারই বাসিন্দা হও না কেন। তবে হ্যাঁ, অবশ্যই এক্ষুনি ভিডিওতে কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো, কারণ যত রকমের এরকম ভিডিওগুলো তোমরা ইউটিউবে দেখবে, সবাই দেখবে তোমাদের কিন্তু জেলার খবরটা জানতে চায় যে তুমি কোন জেলা থেকে দেখছো। এটার কিন্তু খুব দরকার আছে, কারণ প্রত্যেক জেলা ওয়াইজ তো দেওয়া হচ্ছে। এইটা যেমন প্রতিটি জেলা ওয়াইজ দেওয়া হয়েছে, মানে প্রত্যেক জেলা ওয়াইজ কিন্তু ভিডিওটা আপলোড হলো। তো তুমি কোথা থেকে দেখছো এক্ষুনি একটু কমেন্ট করে দিচ্ছ। আচ্ছা, এরপর হচ্ছে বিশেষ সুবিধা। বিশেষ সুবিধা মানে হচ্ছে জেনারেল কাস্ট, SC ST উভয় কিন্তু তোমরা সবাই করতে পারছো আবেদন, সবাই কিন্তু করতে পারবে, ফোন করে নেবে। তো এবার হচ্ছে SC এবং ST দের কিন্তু বিশেষ সুবিধা রয়েছে, যেটা বলা হয়েছে আর কি, তোমাদের বিশেষ সুবিধা রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ওটি। ওটি মানে ওভার টাইম, যদি তুমি ওভার টাইম করতে পারো তার সঙ্গে তো তোমাদের মাইনে বাড়ার ব্যাপার রয়েছে, অর্থাৎ মাইনের সঙ্গে যত ওভার টাইম করবে তত তোমাদের কিন্তু বেতনের সঙ্গে একটা কিছু এক্সট্রা পার্সেন্টেজ যুক্ত হবে এবং অন্যান্য আরো সুবিধা রয়েছে। আচ্ছা, সেটা তুমি ফোন করে জিজ্ঞাসা করছো, কারণ আমি যদি পুরোটা ফোন করে জিজ্ঞাসা করি তাদের কাছে হয়তো সারাদিন অনেক অনেক ফোন ঢোকে, তার জন্য কিন্তু তারা কতজনকে কত বোঝাবে, তাই না? তাই যেইটুকু বলার সেইটুকু বলেছি এবং সেইটুকু জিজ্ঞাসা করেছি, আর সেইটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। বাদ বাকি তোমরা তো কল করবে, আমি বলে দেবো যে তোমাদেরকে কি কি জিজ্ঞাসা করতে, আমি বলে দিচ্ছি, ওয়েট করো। এরপর হচ্ছে ঘর থেকে কিন্তু 5 থেকে 10 কিলোমিটার মধ্যে, যেটা আমাকে বলা হয়েছে 5 থেকে 10 কিলোমিটার মধ্যে নাকি তোমাদের কাজ দেওয়া হবে। ওকে, আচ্ছা, যেমন দেখবে যখন আমাদের ঘরে কোনো রকম কারেন্টের সমস্যা হয়, আমরা যখন দেখবে ফোন লাগাই, দেখবে ওই 10 থেকে আধ ঘন্টার মধ্যে দেখবে চলে আসে, তাই না? তার মানে কি, আমরা যখনই ফোন লাগাচ্ছি তাদের কোথাও না কোথাও অফিস বা দপ্তরটা বা তাদের কর্মক্ষেত্রটা দেখবে বাড়ির কাছাকাছি থাকে। ঠিক সেরকম এই কাজটাই বলছে যে বাড়ির কাছাকাছি কিন্তু তোমাদের দেওয়া হবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের যে নাম্বারটা আমি দেবো, যে নাম্বারটা তোমরা কল করে সব কিছু জিজ্ঞাসা করবে, সেইখানটায়
তোমরা কি করছো, ফোন করবে। যদি তোমাদের ফোন করে কাজটা ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ কাজটা ঠিক আছে, তাহলে তোমরা কি করছো, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারটা তোমাদের ডকুমেন্টস চাওয়া হবে, সেই ডকুমেন্টস গুলো তোমরা জিজ্ঞাসা করো যে কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস বলে দেবে। যা যা লাগে ধরো লাস্ট কোয়ালিফিকেশন, ফটো, আধার কার্ড, যা যা লাগে তোমরা তো জানোই। তবু জিজ্ঞাসা করে নিচ্ছ, সেই ডকুমেন্টসটা সেই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করছো। হোয়াটসঅ্যাপ করার পর তারা একটু সময় নেবে, বা এবার সেই সময়টা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম যে একদিন না দুদিন না সঙ্গে সঙ্গে জানি না, তো একটা সময় তারা নেবে, তারপর তোমাকে রিপ্লাই দেবে। সেটা তোমাদের SMS এর দ্বারা হোক বা ইমেলের দ্বারা হোক, একটা রিপ্লাই দেবে। যদি কোনো রকম রিপ্লাই না আসে, রিপ্লাই আসবে যেটা তারা বলেছে যে রিপ্লাই আসবে যে নট সাকসেসফুলি বা সাকসেসফুলি, মানে এরকম কিছু একটা আসবে যে তুমি মানে পাস হয়েছো, বা তোমাকে গ্রহণ করা হয়েছে, বা তোমাকে এগ্রি করা হয়েছে, বা নট এগ্রি কিছু একটা আসবে, সেটা বলছে। তো যখন আসবে তোমার কাছে, তুমি যদি এগ্রি করে, নট এগ্রি মানে তাহলে আর কোনো ব্যাপার নেই, কিন্তু যদি এগ্রি করে যাচ্ছ তাহলে নাকি সেখানটায় তারপর তোমাদের একটা ফর্মে চার্জ রয়েছে 210 টাকা, যেটা বলা হয়েছে আমাকে যে 210 টাকা একটা ফর্মে চার্জ রয়েছে। তো এই যখন টাকার কথাটা বললো, আমি তখন জিজ্ঞাসা করলাম, ম্যাম এখন যেভাবে চারিদিকে ফ্রড হচ্ছে, এটা আমাকে একটু পরিষ্কার বলে দেবেন যে যেহেতু টাকার ব্যাপার রয়েছে, আমি কি এটাতে ভরসা করতে পারবো? একটা কথাই বললো যে লিগেল অ্যাকশন নিতে পারবো, এবং লিগেল অ্যাকশন নিতে পারে যখন বলে দিয়েছে, তখন দেখলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এবার তারপরে তোমরা তো ফোন করছোই, এবার যারা যারা ফোন করবে তারা তারা পার্সোনালি ওই জায়গাটা কিন্তু বারবার বলছি কি জিজ্ঞাসা করতে হবে আমি বলে দিচ্ছি, তবুও বলে দিচ্ছি, পেমেন্টের ব্যাপার আছে তো দাঁড়াও। এরপরে হচ্ছে যে হ্যাঁ, এবার হচ্ছে যে ফোন করে, যখন তারা ফোন করবে না, মানে যখন তুমি যে নাম্বারটায় ফোন করছো আর কি, তোমাকে তো নাম্বার দিয়ে দিচ্ছি, যখন তুমি নাম্বারটায় ফোন করবে সেই নাম্বার থেকে তোমার বয়স জিজ্ঞাসা করা হবে, তোমার যোগ্যতা জিজ্ঞাসা করা হবে, এবং তুমি কোথা থেকে বলছো তোমার লোকেশনটা তারা জানবে। লোকেশন জানার পর তুমি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার ডকুমেন্টস দিয়ে দিচ্ছ, যেগুলো তারা দিতে বলবে। সেই ডকুমেন্টস দপ্তরে যাবে, দপ্তর থেকে সেখানে ভেরিফিকেশন হওয়ার পর তারপর তোমাকে আবার তারা ব্যাক করবে যে সাকসেসফুল। তারপর তোমার কিন্তু ফর্ম ফিটা লাগছে, তার ফর্ম ফিটা করার পর একটা ফর্ম তারা দেবে, ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে তারপর ট্রেনিং এর ব্যাপার রয়েছে, তারপর তোমাদের নিযুক্তির ব্যাপার রয়েছে, এটা তারা বলেছে। তো তোমরাও জিজ্ঞাসা করে নিচ্ছ। এরপরে হচ্ছে যে এবার যখন তুমি ফোন করছো, যখন তারা তোমাকে বলছে যে এই এই লাগবে, তোমার কোথায় বাড়ি, সবকিছু হয়ে গেল, এরপর তুমি কি জিজ্ঞাসা করবে যে ম্যাম আমি যে ডকুমেন্টসটা দিচ্ছি, ভেরিফিকেশনটা যে আমার হবে সেটা কতক্ষণ বা কত দিনের মধ্যে হচ্ছে, যে আমি সাকসেসফুল হয়ে গেলাম কত দিনের মধ্যে হচ্ছে, ঠিক আছে, কত দিনের মধ্যে হচ্ছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে এই যে পেমেন্টটা দিচ্ছি, এই পেমেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে নেওয়া হচ্ছে, ফোনপের দ্বারা নেওয়া হচ্ছে, ক্যাশের দ্বারা নেওয়া হচ্ছে, এইটা একটা জিজ্ঞাসা করবে। 3 নম্বর মানে যে অ্যাড্রেস, মানে এদের লোকেশনটা কোথায় সেটা একবার জানার চেষ্টা করবে, জিজ্ঞাসা যে লোকেশনটা কোথায় আছে। এবং তারপরে লাস্ট কোশ্চেন তোমাদের দিক থেকে করবে, যেটা হচ্ছে কতটা বিশ্বাস করা যায়, যেহেতু ফ্রড চারিদিকে হচ্ছে তাই এখানে পেমেন্টের ব্যাপার আছে, তো কতটা বিশ্বাস করা যায়। কারণ আমি বলেছিলাম আমি আমার এই প্ল্যাটফর্মে আপলোড করার আগে আমি নিজে কথা বলবো, কথা বলে যখন মনে হবে যে না স্যাটিসফ্যাকশন রয়েছে তখন আমি আপলোড করব। তারপরে তো নাম্বার দিয়ে দিচ্ছি, ডবল চেকিং করতে হবে, আমি ফোন করছি তোমরা করবে, ভালো করে জিজ্ঞাসা করবে, তারপর যখন মনে হবে যে হ্যাঁ ঠিক আছে চলো মনে হচ্ছে করা যাবে, লোকেশনটা কিন্তু জানবে, লোকেশনটা মাস্ট। লোকেশন জানার পর যদি কারোর দ্বারা সম্ভব হয় সেই লোকেশনে যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ এখানে কি সেরকম চলছে, যদি সেখানে দেখতে হবে যে হ্যাঁ চলছে তাহলে তো কোনো কথা নয়, সেটা করলে সব থেকে বেস্ট হবে। কিন্তু যাদের দেখা গেলো ডিস্টেন্স রয়েছে বা কাছাকাছি হচ্ছে না, যাওয়ার সম্ভব হচ্ছে না ওদের লোকেশনে, তখন কিন্তু তোমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে ফোনেই কিন্তু স্মার্টলি ভাবে বুঝে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে কিনা। ঠিক আছে, চাপ নিও না, আমি বলছি ঠিকই আছে, তবুও তোমরা কিন্তু তোমাদের তরফ থেকে ডবল চেকিংটা অবশ্যই করছো। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ, তোমাদের যদি বলা হয় যে নাম্বারটা কোথা থেকে অ্যারেঞ্জ করলে, বলবে যে আমি বন্ধু দাদা দিদি এদের কাছ থেকে নাম্বার পেয়েছি, এইভাবে বলে দেবে। ওকে, যে নাম্বারটা পেয়েছি একটু বললে ভালো হতো, ডিটেলসটা যে কি আছে না লাগে এসব বলে জিজ্ঞেস করে দেবে। এরপরে যাচ্ছে তোমাদের হ্যাঁ ডকুমেন্টস, তো তোমাদের বলে দিলাম কি কি তোমাদের ইয়ে হবে বলে দেবে। তো তোমাদের পেমেন্ট যেটা এখানে দেওয়া হচ্ছে, বেতনটা কি কি কাজ রয়েছে, কাজ রয়েছে তোমাদের পিয়ন, ক্লার্ক, সুপারভাইজার, মিটার চেকিং, পোলিং, এই কাজগুলো কিন্তু তোমাদের রয়েছে। ভালো করে বুঝবে কি বললাম, পিয়ন, ক্লার্ক, সুপারভাইজার, মিটার চেকিং, পোলিং, এইগুলো রয়েছে। এবার তোমাদের স্যালারি যেটা দেওয়া হচ্ছে, যেটা তারা বলেছে সেটা 23 থেকে শুরু হচ্ছে, এবং সেটা গিয়ে এখন চলবে, এখন কতটা কি সেটা জানি না, কিন্তু 23 থেকে তোমাদের কিন্তু স্যালারি স্টার্ট হচ্ছে। তো এবার এখানে একটা বড় প্রশ্ন আছে, যদি তুমি হায়ার কোয়ালিফাইড হও তাহলে কি স্যালারি বেশি দেবে?
তাহলে কি সুবিধা বেশি পাবে? এই কথাগুলো, কারণ অতক্ষণ তো কথা বলা যায় না, তাই তোমরা এই একটু প্রশ্নের উত্তর কিন্তু নিয়ে নিও, ঠিক আছে? তো তোমরা কি কি প্রশ্ন করবে? ইয়েস ম্যাম বা স্যার, আমি হাই কোয়ালিফাইড, আমি কি তাহলে কি আমার কি এক্সট্রা কোনো সুবিধা পাবো? 2 নম্বর, আমি যে ডকুমেন্টস পাঠাচ্ছি কতক্ষণের মধ্যে বুঝতে পারবো বা কতদিনের মধ্যে বুঝতে পারবো যে আমি সাকসেসফুল বা আনসাকসেসফুল? 3 নম্বর প্রশ্ন হবে, আমি যে পেমেন্টটা করছি সেটা কিভাবে করব? 4 নম্বর, পেমেন্ট যে করছি এটা কোনো প্রমাণপত্র থাকবে যে পেমেন্ট করছি? ভালো করে বোঝো, কোনো প্রমাণপত্র থাকবে কি যে আমি পেমেন্ট করছি? সব থেকে ভালো হয় ফোন পে দিয়ে পেমেন্ট করলে সব থেকে ভালো হয়, এখনকার যে অবস্থা, তাই না? ফোন পেতে পেমেন্ট করলে একটা প্রমাণ থেকে গেল তোমার কাছে যে একটা ফোন পেতে পেমেন্ট করতে, স্ক্রিনশটটা নিয়ে রেখে দেবে, তো হয়ে গেল। প্রমাণটা একটা যে ম্যাম কোনো রিসিভ কপি পাচ্ছি কিনা, যদি বলে না ফোন পেতে করা যাবে না, ক্যাশ করতে হবে, তাহলে লোকেশন জানতে হবে যে লোকেশন কোথায় আছে, গিয়ে তুমি ক্যাশ করে আসছো। ক্যাশ করে এলেও ভালো, ফোন পে করলেও ভালো, কারণ তোমার কাছে দুটো ক্ষেত্রে কিন্তু প্রমাণ থেকে যাচ্ছে যে ম্যাম যদি ক্যাশও করি আপনাদের লোকেশনে গিয়ে সেখানে রিসিভ কপি পাবো তো? ফর্মটা দেবে, ফর্ম দিয়ে ফিল আপ করবে, তারপর তোমাদের জয়েনিং এর জন্য, ট্রেনিং এর জন্য সবকিছু তারা নাকি শিখিয়ে দেয়, তারপর তোমাদের কাজে নিযুক্ত করে দেবে তোমার এলাকায়, তোমার বাড়ির 10 কিলোমিটার মধ্যেই কিন্তু কাজ, নিজ জেলাতে তোমরা কাজ পাচ্ছ। তো এইটুকু হচ্ছে আজকের এই ভিডিও ডিটেলস। কন্ট্যাক্ট নাম্বারটা সব থেকে বড় জিনিস যেটা তোমরা পেয়ে যাচ্ছ, নাম্বারটা বিন্দাস তোমরা কল করে কিন্তু, হ্যাঁ অবশ্যই অফিসিয়াল টাইমে কল করবে 10টা থেকে 4টার মধ্যে, তারপরে সন্ধ্যেতেও করো না আর সকালে করো না, 10টা থেকে 4টার মধ্যে করে নেবে, তাহলে তোমাদের ফোন করে কিন্তু তোমরা জিজ্ঞেস করে নিতে পারো যে এই ব্যাপার। হ্যাঁ, নিজেদের দিক থেকে অবশ্যই ডবল চেকিং করে তারপর কিন্তু এগুচ্ছ, কারণ যেহেতু যেখানে না 1 টাকাও থাকে, মানে আমি যদি চোখে দেখে আসি তাও 1 টাকাও যেখানে লাগে সেখানে কিন্তু একটুকু বলবো সবাইকে অবশ্যই কিন্তু ডবল চেকিং করবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।